হ্যালো বন্ধুরা, আমি অনিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাতে চলেছি ডিম ভাপার রেসিপিটি এবার আপনাদের সামনে দেখাই। কড়াইতে আমি সামান্য সরষের তেল দিলাম, দিয়ে এটা গরম করে নিলাম। আমি এটার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার পেঁয়াজ কুচিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার কড়াইতে পেঁয়াজ কুচিটা দেয়া হয়ে গেছে, দিয়ে এবার পেঁয়াজটাকে আমরা ভালো করে বাদামি করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দেব। আমি এইটার জন্য, এই ডিমের রেসিপিটার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো একটু পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এইটাকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। এবার এটা ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি হলুদ দিলাম, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। দিয়ে এবার আমি সামান্য টক দই দিয়ে দিলাম এর মধ্যে। এবার এইটাকে আমি আবারও ভালো করে সুন্দর করে কষিয়ে নেব আস্তে আস্তে, সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়ে এটা ভালো করে সুন্দর মতো আস্তে আস্তে আমি কষাতে থাকছি। কষিয়ে নিয়ে এইবার আমি এটাকে এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর মতো এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে। কষিয়ে নিয়ে আমি এবার এটার মধ্যে তারপরে এবার এটা কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। কাজু, তারপরে চালমগজ আর পোস্ত, এই তিনটাকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে এবার সুন্দর মতো একসঙ্গে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি কষাতে থাকছি। আমি এই বাটিটা ধুয়ে জলটা ঢেলে দিলাম, মশলার জলটা। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ভালো করে সুন্দর মতো নেড়ে চেড়ে এবার আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটাকে নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এইটা ভালো করে নেড়ে চেড়ে এবার ডিমগুলো আমি ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আবার ভালো করে এটা নাড়াচাড়া করে সুন্দর মতো বেশ কষিয়ে নিয়ে তারপরে একটু এর মধ্যে
এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও ডিমটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে পরে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে এটা নামিয়ে নেব। এবার এটা আস্তে আস্তে কষে এসেছে। এবার আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম নামানোর আগে। এবার তেল দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে এবার নামিয়ে নিলাম। বাটিতে এই ডিম ভাপাটা ঢেলে নিলাম। এই হলো আমার ডিম ভাপার রেসিপিটি। এই আমার ডিম ভাপার রেসিপি। এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।